হ্যালো, অস্ট্রেলিয়ার মেলবার্ন থেকে আমি মুন। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আর আমরাও ভালো আছি। কিছুদিন আগে মাউন্ট বুলার ঘুরতে যাওয়ার জন্য সাউথার্ন ক্রসে আমরা একটা রুম ভাড়া করেছিলাম, আর সেই রুম থেকেই এই ভিডিওটা তোলা। ঘড়িতে বাজে এখন সকাল 6টা, আর আমরা বেরিয়ে পড়েছি বাস ধরার জন্য। 6:30টায় আমাদের টাইম দেওয়া আছে বাস ছাড়ার, এবং 6:20 বাসের ওখানে পৌঁছাতে হবে। তো আমাদের রুম থেকে খুব কাছাকাছির মধ্যেই ছিল, খুব একটা দূরে ছিল না। তো যাই হোক, এদিকে দেখুন কোনো রাস্তায় লোকজন নেই। ট্রামটা যাচ্ছে, সেটাতেও লোক নেই বললেই চলে। তো চলুন এবার বাসে ওঠা যাক। এখন আমরা বাসে উঠে পড়েছি, আর দেখুন বাস আমাদের বেশ অনেকটা চলেও এসেছে। এখন 7:12 বাজে, আর সূর্য উঠছে বলে গোটা আকাশটা দেখুন পূর্ব দিকটা কীরকম লাল হয়ে গেছে। আর রাস্তাটা তখনও বেশ অন্ধকারই ছিল। আর তারও কিছুক্ষণ পর ছিল এই ভিডিওটা, আর এটার ভিডিও তো আমি ছোট ভিডিও হিসাবে দিয়েইছি। সত্যি কি অসাধারণ, তাই না, এই সূর্য ওঠার মুহূর্তটা। আর এই বাসটা ছিল পাবলিক বাস। তো আমরা জানতাম না এই পাবলিক বাসের নিয়মটা কীরকম এখানে, কারণ এখানের পাবলিক বাসে আমরা কোথাও কোনো দিন ঘুরতে যাইনি। আর এই পাহাড়ে যেতে গেলে নিজস্ব কোনো গাড়ি বা ভাড়া করে গাড়ি করে যেতে হবে, আর না হলে পাবলিক বাসে করে যেতে হবে। তো আমরা এই পাবলিক বাসেই গিয়েছিলাম। তো এখানের নিয়ম ছিল যে যেরকম আসবে সেই অনুযায়ী সে সিট পাবে। তো এটা আমাদের একদমই জানা ছিল না। আমরা ভেবেছিলাম আমরা যে যেরকম টিকিট কেটেছি সেই রকম সিট পড়বে। তো এটা খুবই খারাপ লাগছিল যখন জানলাম যে আমাদের সিটগুলো সব আলাদা আলাদা পড়েছে। সবাই ভালো ভালো সিটগুলো নিয়ে নিয়েছে। তো মোটামুটি আমি সামনের দিকে ছিলাম ঠিকই, কিন্তু আমি আমার ছেলে মেয়ে হাজব্যান্ড কারোর সাথেই থাকতে পারিনি, সম্পূর্ণ আলাদা ছিলাম। তো বাসের মধ্যে এটা একটা খুবই অসুবিধা। আর আমার মেয়ে ছিল আমার থেকে বেশ অনেকটা দূরে, আর তার জন্য আমার প্রচণ্ড টেনশন লাগছিল, আর বারবার আমি উঠে যেতেও পারছিলাম না। কারণ পাহাড়ি রাস্তায় এরকম চলন্ত বাসের মধ্যে যদি আমি বারবার যাতায়াত করি বা তাকিয়ে দেখি বারবার, তাহলে আমার নিজেরই মাথা ঘুরে যাবে এবং গা বমি লাগবে। তো সেই কারণের জন্য আমাকে ফিক্সডভাবে বসে থাকতে হয়েছে, আর যাতায়াত করলে অন্য লোকেদেরও অসুবিধা হবে। তো ওর বাবা ওখানে সামলাচ্ছিল। তো যাই হোক, এদিকে আমরা চলে এসেছি। তো বাস থেকে আমরা নেমেও পড়েছি। এই হচ্ছে মাউন্ট বুলার, যেখানে আসার জন্য আমরা 3টে বছর ট্রাই করেছি। 3 বছর ট্রাই করার পর এই বছর সম্ভব হয়েছে আসা। মাম্মা, কি করছো তুমি? ডাক বানাচ্ছ? বানাও বানাও বাবু। করো করো করো। মাম্মা তাকাও এদিকটা। 2024-এ আমাদের এখানে আসার জন্য টিকিট কাটা হয়ে গিয়েছিল, কিন্তু তখনই ঠিক আমাদের কলকাতায় আরজি করের ঘটনাটা ঘটে। আর তার জন্য আমাদের মনটা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে আমরা এখানে আসার জন্য মানসিকতা পাইনি। তো তখন আমরা পুরোপুরি ক্যান্সেল করে দিয়েছিলাম যে দেখা যাক কোনো দিন যদি হয়। তো যাই হোক, অবশেষে আমাদের এখন সেটা সম্ভব হলো। কি করেছো? ঠিক আছে, যাও। ভেবেছিলাম রোপওয়ে করে আমরা পাহাড়ের ওপরে উঠব, কিন্তু সেটা হলো না। তার কারণ হচ্ছে এখানে রোপওয়ে করে নিয়ে যাবে পাহাড়ের ওপরে, কিন্তু আসার সময় স্কেটিং করে ফিরতে হবে। তো স্কেটিং করার জন্য এখানে চাই ট্রেনিং এবং লাইসেন্স না থাকলে সেটা কেউই করতে পারবে না। এবং এই ট্রেনিংটা করতে গেলে আর এই লাইসেন্স পেতে গেলে মোটামুটি পার হেড 10,000 টাকা মিনিমাম খরচা আছে। তো সেটা একদিনে সম্ভব নয়। আগে থেকে প্ল্যান করে থাকলে এবং লাইসেন্স করলে তবেই সেটা সম্ভব।
সম্ভব। তো যাই হোক, আমরা ওখানে আর বেশিক্ষণ সময় কাটাতে পারলাম না, কারণ আকাশটা ভীষণই মেঘলা হয়ে এসেছে, বোঝাই যাচ্ছিল বৃষ্টি নামবে এক্ষুনি। তো সেজন্য আমরা একটা শপের কাছাকাছি চলে এলাম এবং সেখানে বেশ কিছুক্ষণ রেস্ট করছিলাম। আর ওখানে এতটাই হাওয়া দিচ্ছিল আর এত শীত করছিল যে কি বলবো, আমার একটু যেন বেশি শীত করছিল। তো আমি বুঝতে পারিনি, অনেকক্ষণ পর এখানে আসার পর বুঝলাম আমার জ্বর এসেছে। আর তারপর একটা প্যারাসিটামল খেলাম এবং অনেকক্ষণ পর আমি ঠিক হলাম। তো আর এখানে দেখুন, আমি তো এই শপটাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম এবং দেখছিলাম, সেই সময় দেখি এই একটা ছোট্ট বাচ্চাকে তার বাবা বরফ ধরাচ্ছে বেশ অনেকক্ষণ ধরে। তো ভাবলাম একটা ছোট্ট ভিডিও করে রাখি। তো যাই হোক, এখানে অনেকক্ষণ রেস্ট নেওয়ার পর আমরা চলে গেলাম এখানে একটা বোর্ডে চাপতে। তো এখানে একটা স্লিপারি জায়গা ছিল যেখানে সবাই স্লিপ করছিল, তো ছোট বড় সবাই করছিল। তো সেখানে আমিও আমার মেয়েকে নিয়ে বসে গেলাম। তো ভীষণই ভয় লাগছিল আমার, যেহেতু এটা প্রথমবার, আর আমি যদিও একবারই চড়েছি। তো আমার ছেলে মেয়ে এখানে ভীষণ মজা পেয়েছে। আর এটা দেখে মনে হচ্ছে এরকম, কিন্তু বেশ অনেকটা খাড়াই ছিল, মানে ডিপ খাড়াই ছিল। তো যাই হোক, খুব ভালোভাবে আমরা কাটালাম এখানে। মাম্মা তাকাও, মাম্মা, বাবু, বাবু, যা চলে যা, যেতে বলছে বোধহয়। না না, আর এই যে খাড়াই জায়গাটা, এই জায়গাটা দিয়ে যখন হেঁটে হেঁটে আসছিলাম, তখন আমার মেয়েকে নিয়ে আমি বেশ কয়েকবার পড়ে গেছি। তো বেশ হাসির ব্যাপারটা যে পড়ে গেছি। তো যাই হোক, তো সেজন্য আমি আর যাইনি। আর প্রচণ্ড আমার ঠান্ডা লাগছিল, আমার একদম ভালো লাগছিল না, এত স্লিপ খাচ্ছিলাম, মানে আমার জুতোটার জন্য মনে হয়। তো যাই হোক, এখানে বরফের মধ্যে যেতে গেলে এখানে মানে ড্রেস, জুতো সমস্তটাই আলাদা করে ভাড়া নিতে হয়। তো সেগুলোর সমস্তটাই আলাদা আলাদা করে চার্জ আছে। তো সেগুলো আমরা আর করিনি। তো এদিকে আমাদের বাস ছেড়ে দিয়েছে, টাইম হয়ে গেছে। তবে হ্যাঁ, এবারে আসার সময় আমি কিন্তু আর এতটুকু দেরি করিনি এবং সবার আগে গিয়ে সবথেকে ভালো সিটগুলো কিন্তু আমরা নিয়েছি। আমাদের এই ট্যুরটা ছিল একটা দিনের, মানে ওই 13 থেকে 14 ঘন্টার। ওখানে আমরা 6 ঘন্টা কাটিয়েছি আর 3.5 ঘন্টা যাওয়া, 3.5 ঘন্টা ফেরা, মানে 7 ঘন্টার ছিল জার্নি। তো পাহাড়ি রাস্তায় সাড়ে তিন 7 ঘন্টা যাওয়া আসা মানে একটা বাচ্চার পক্ষে সত্যি খুব চাপের। তার জন্য আমরা ভেবেছিলাম যদি এখানে কোনো রকম রুম ভাড়া নেওয়া যায়, কিন্তু রুম ভাড়া এখানে একটা নাইটের জন্য 1 লাখ টাকারও বেশি। তো সেজন্য আর সম্ভব হয়নি, তাই আমরা সাউথার্ন ক্রসে সিটির মধ্যেই একটা রুম নিয়েছিলাম আগের দিন রাতে। আর সেদিনই গিয়ে সেদিনই ফেরা ছাড়া কোনো অপশান ছিল না। আমার ছেলে মেয়ে যাওয়ার সময় তো একটু বমি করেছিল, সেজন্য প্রচণ্ড টায়ার্ড হয়ে গিয়েছিল, ওরা মাঝে ওখানে ঘুমিয়েও পড়েছিল। আর এদিকে ফেরার সময় কোনো অসুবিধাই হয়নি, সবাই আমরা ঘুমাতে ঘুমাতে এসেছি, আর কোনো কষ্টই হয়নি ফেরার সময়টা। আর আমাদের এই ট্যুরটায়, এই 12-14 ঘন্টার ট্যুরটায় আমাদের টোটাল 4 জনের খরচা হয়েছে ওখানে সমস্ত কিছু নিয়ে প্রায় 50,000 টাকা মতো। তো সেজন্য এর থেকে বেশি আর সম্ভবই ছিল না। তো যাই হোক, আজকে ছিল আমার জন্মদিন, আর এই জন্মদিনের দিনটা ভীষণ মজা করে কাটালাম, ভীষণই ভালো লাগলো, ভীষণ ভালো কাটলো দিনটা। এই বরফের সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম এবং বাস থেকে নেমেও পড়লাম। এই ছিল সেই বাস আমাদের। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন।